কুদরত তো দাঁড়ি হরছে খাহিয়া কুনি। ফার্সিতে শেখ সাদি বলছেন, কাদের কুদরত তো দাঁড়ি হরছে খাহিয়া কুনি, মুর্দারা তো জানে বক্সি জিন্দারা বেজা কুনি। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, তুমি জিন্দাকে মারিতে পারো দিতে পারো মরাই জান, কে পারে বুঝিতে তোমার শান। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সব ক্ষমতা আমার, তোদের নয়। তাই যে আনা বলবে তাকে এই দুনিয়াতে আমি খানা খাইয়ে দেবো। কি ফেরাউন বলেছিল আনা, নমরুদ বলেছিল আনা, সাদ্দাত বলেছিল আনা। আনা মানে আমি। এই আমি যে ব্যবহার করবে কথা একমাত্র আল্লাহ। তাছাড়া বলেছেন কেউ যদি বলে আমি, তো আমি তাকে মজা দেখাবো। আপনারা দেখেননি, শোনেননি? হুজুরদের কাছে সব ওয়াজ। কি গো, ফেরাউন যেমন বলেছিল আনা, আর সবাই বলল জি হ্যাঁ আপনি আমাদের খোদা, মেনে নিল। আর অমনি বাবা সেই রাত্রিতেই ফেরাউন শুয়েছে, আর সাত সাত একবারে বাবারই মারে গেছে। কি হলো? বলছে বনি ইসরাইল বলে একটি গোষ্ঠী আছে, তাদের তরফ থেকে যেন আগুন এসে আমার ঘরে হুড়হুড় করে ঢুকছে। গণক ঠাকুর এসে বলছে গুনে গেতে পেয়েছি হুজুর। কি পেয়েছিস? বলে বনি ইসরাইলে এমন এক সন্তান জন্ম নেবে, সে আপনাকে ধ্বংস করবে। বলিস কি? হ্যাঁ, মায়ের পেটে এসে গেছে। জি হ্যাঁ। সর্বনাশ। তাহলে কি উপায়? আচ্ছা বলেন, আমার আল্লাহ পৃথিবীর কাউকে ভয় করে? কোন ক্ষমতাকে ভয় করে? এ শয়তান এক্ষুনি কেমন আল্লাহ সাজল, আর যেমন বলছে একজন আসছে, হ্যাঁ ভয় লেগে গেছে। এবার বলছে তাহলে উপায়? শয়তান বলছে উপায় একটা আছে। দেখি উপায়। বনি ইসরায়েলদের বাড়িতে বাড়িতে পাহারাদার লাগিয়ে দেন। যে বাড়িতে বাচ্চা পয়দা হবে দেখুন পুত্র না কন্যা, যদি পুত্র হয় তো মেরে ফেলুন, কন্যা হয় তো বাঁচিয়ে রাখুন। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। কোরআন বলেছে, আমি গল্প বলছি না। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাউকুম। পুত্র হলে মারো, কন্যা হলে বাঁচাও। কিন্তু জোরে বলুন আপনারা বেগুনিয়ার মানুষ, ভাইয়েরা, বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ যাকে পৃথিবীতে নিয়ে আসবে তাকে মারনেওয়ালা কেউ আছে কি বলুন? আছে? আল্লাহ বলছেন দেখ মজা কি, এবার বাচ্চা পয়দা হবে, পাহারাদার লেগে গেল বাপ। এবার যখনই বাচ্চা পয়দা হয়, পুত্র দেখো তো মেরে ফেলে দেয়, কন্যা হয়তো বাঁচিয়ে দেয়। এই করতে 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 হাজারো নয় লাখো সন্তান বাবা মেরে ফেলতে লেগেছে বাবা। আল্লাহু আকবার। এমন টাইমে বাবাজি মুসা আলাইহিস সালাম মায়ের কোলে চলে এসেছেন। আবারও একটা গোপন কথা শোনেন। কি? আমাদের দেশে মায়েদের পেটে বাচ্চা এলে পেটটা একটু উঁচু হয় কি হয় না? হয় কি হয় না? হ্যাঁ। কিন্তু আল্লাহ বলতেন মুসা মায়ের পেটে ছিল, তা কেউই জানতে পারেনি মুসার মায়ের পেটে বাচ্চা আছে। বলুন সুবহানাল্লাহ। বাচ্চা পয়দা হয়ে গেল। এবার বলছে আল্লাহ কি করব? এ তো শয়তান দেখলে মেরে ফেলে দেবে, কি করব আমি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবারে এত আশ্চর্য ঘটনা যেদিন পয়দা হলো সেই দিনকারটা শুনেন। দলবল চলে এসেছে খুঁজতে, জানেন? আর মা রান্না করছিল, সেই জ্বলন্ত চুলোতে মা জানের ভয়ে বাচ্চাকে জ্বলন্ত চুলোতে ফেলে দিল। বলছে কই আমার সন্তান? নাই তো, নাই তো। ওরা খোঁজাখুঁজি করে চলে গেল। এবার মা চিন্তা করছে আর কাঁদতে লেগেছে, আল্লাহ ওকে আমি অন্য জায়গায় ফেললেও তো পারতাম, আমি তো নিজ হাতে আমার সন্তানকে পুড়িয়ে শেষ করে দিলাম, জ্বলন্ত চুলোতে ফেলেছে, এবার কি হবে? কাঁদতে কাঁদতে এসে যখন চুলোর দিকে তাকিয়েছে তো দেখছে চুলোটা বাচ্চার কাছে ফুল বাগান হয়েছে। যেমন ফুল বাগানের ভেতরে বাচ্চা হাত পা নাড়চাড় খেলছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এ কারিগরকে, এ কারিগরকে জ্বলন্ত চুলোতে হাত দেওয়া যায় না বা, আর মানুষকে ফেলে দিয়েছে কচি বাচ্চা, তো সে আগুনের খেলা খেলছে। সুবহানাল্লাহ। এবার মা কাঁদতে লেগেছে, আল্লাহ কি করবো? শয়তান ফের খবর পেলে তো মেরে ফেলে দেবে। তো বলছে আমার উপর যদি বিশ্বাস রাখিস তাহলে তোর সন্তানকে বাক্সতে ভরে দে,
তালা মেরে দে, নদীতে ভাসিয়ে দে, ব্যবস্থা আমি করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা শোনেননি সেই নজরুল ইসলামের গজলটা? শোনেননি? মা এবার বাক্স তৈরি করে পানিতে ভাসিয়ে দিল। একটা 7-8 বছরের কন্যা মেয়ে ছিল, তাকে বলল তো নদীর কিনারায় কিনারায় চলে যাবি, কিন্তু কেউ যেন বুঝতে না পারে যে তুই ওই বাক্স দেখতে দেখতে যাচ্ছিস, তো আনমনা ভাব হয়ে যাবি। কিন্তু তোর যেন লক্ষ্য থাকে বাক্সটা গেল কার কাছে, কে তুলে নিয়ে গেল, এটা আমাকে বলবি। যার বল সুবহানাল্লাহ। চলে যাচ্ছে, হ্যাঁ শোনেননি? আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালাহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। তুমি জলিল জব্বার, তুমি কাদের সাত্তার, গফর গফার তুমি রহিম রহমান, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। শিশু মুসা নবীকে তুমি দুশ্মনেরই ডরে, সিন্ধুকে পুরিয়া দিলে ভাষায় সাগরে, যেথাই ছিল প্রাণের ভয়, যেথাই ছিল প্রাণের ভয়, সেথাই পেল সে আশ্রয়, দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। যারা বলুন সুবহানাল্লাহ, যারা বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, পানিতে ভেসে চলে যায়। আর অমনি বাবা নদীর কিনারাতে বিকাল বেলাতে মিয়া বিবি বেড়াতে আসছে। কে? ফেরাউন আর ফেরাউনের বিবি আসিয়া, দুইজন বেড়াতে এসেছে। বেড়াতে বেড়াতে হঠাৎ করে বিবি আসিয়ার নজরে পড়ে গেল। আসিয়া বলছে, ফেরাউনকে বলছে, বাদশাহ কি হলো? পানি দিয়ে কি ভেসে যায়? কোথায়? ওই তো বাক্স, তো দেখো দেখো দেখো, ধর 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 ধর। ফেরাউন যখন ধরতে যায় বাক্স, তখন পানির ভেতর দিয়ে চলে যায়। বিবি আসিয়া যখন আসে তখন বাক্সটা ধীরে ধীরে নিকটে আসে। আসিয়াকে বলছে, আসিয়া তুমি ধরো। এবার আসিয়া ধরেছে, আর অমনি দুইজনা তো ধরে এবার টেনে তুলে নিয়েছে ডাঙায়। বাক্সটা খুলেছে, খুলে তখন তাকিয়ে দেখছে বাবা আসমানের চাঁদ বাক্সতে যেন নাচানাচি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান ফেরাউন একেবারে মুছে পাক দিয়ে খাড়া করে নিয়ে তখন চিৎকার আরম্ভ করেছে, আমি আল্লাহ, আর আমার চোখে ফাঁকি দিয়ে তুমি বেঁচে যাবা, এখনই শেষ করব। কিন্তু আমি সব জায়গায় বলি একটা কথা, কি? সেটা হচ্ছে এই, যে বেটা যত বড়ই বাবু, আপন আপন বিবির কাছে সব বেটা কাবু। কি গো, কথা সত্য কিনা বলুন? ঠিক করে বলুন, কথা সত্য কিনা? আরে এরা কথা বলছে না, এরা মনে করছে যদি বলে হ্যাঁ তা বিবি আবার দিবে। হ্যাঁ বাপ, আরে আমার কথা বলেন না। বারে বারে ফোন করছে, পৌঁছেছেন তো? হ্যাঁ পৌঁছেছি। খাওয়া দাওয়া হয়েছে তো? হ্যাঁ হয়েছে। যেমন বাড়ি পৌঁছাও বাপ, বুঝতে পেরেছে, রিয়াই নাই, ওই নাই, তাই নাই, হ্যাঁ নাই, তাই নাই, আর বলতে আজ তো আসনি ছেলেবিল নাই। বাস একবারে। তো বাবজি যত বড় বাবু বিবির কাছে কাবু, যত বড় পীর বিবির কাছে ক্ষীর। কি বলেন? কিছু নয়। যেমন ফেরাউন চিল্লিয়ে উঠেছে বাবা, আর বিবি আসে বলছে, থামেন, চুপ করেন তো, এখানে আপনি আর আমি ছাড়া কেউ আছে না? চিৎকার করছেন কেন? আমাদের ছেলে আছে না? তাহলে ছেলেটার দিকে তাকালে চোখ ফিরাতে মন চাই না। এইরকম ছেলেকে চুপ করে কোলে করে তুলে নিয়ে গিয়ে যদি বলি আমাদের ছেলে, তাহলে কত সুন্দর লাগবে বলো তো? তুমি মারা যাবার পরে তোমার ওই চেয়ারে পরে ছেলে বসবে, একেই কোলে করে তুলে নিয়ে যদি মানুষ মনীষ করতে পারি, তাহলে এ চেয়ারে বসলে কত সুন্দর মানাবে। এক ট্যাবলেটেই ভেড়াচ্ছি। ঠিক বলেছ,
চলো বাড়িতে নিয়ে এলো বাবা, নিয়ে এসে ঘোষণা করে দিল, আমার রাজ্যে কোন মহিলা আছো, আমার এই সন্তানকে দুগ্ধ পান করাতে হবে। যার দুগ্ধ পান করবে সে বড় ভাগ্যবতী হয়ে যাবে, যা চাইবে তাই পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বাবা যে হাজারো মহিলা লাইন দিয়ে গেল খাড়া হয়ে, সকলে মনে মনে করছে কাউরির না খেয়ে আমার খাই, কাউরির না খেয়ে আমার খাই, আমার খেলে তো ভাগ্যবতী, বিরাট প্রাইজ পাবো। সুবহানাল্লাহ। আল্লাহ এদিকে বলছেন হ্যালো মুসা, তো বলে কি হলো, যত মহিলা কোলে নেক না কেন কাউরির স্তনে যেন মুখ লাগাবি না। সুবহানাল্লাহ। হ্যাঁ, এইবার মেয়ে কোলে লাই, যেমন ডান দিকে লাগায় বামে মুখ ফেরাই, বামে লাগায় তো ডানে মুখ ফেরাই। একদিন গেল, 2 দিন গেল, তৃতীয় দিন শুরু হলো, ফেরাউন এসে গেল, হাজারো মহিলা পার হলো। ফেরাউন জিজ্ঞাসা করছে কোন মহিলার দুধ পান করেছে আমার ছেলে? মহিলারা বলছে এত বেয়াদব ছেলে তো জীবনেও দেখি নাই। কেন? হাজারো মহিলা পার হয়ে গেল, হাজারো চেষ্টা করা হলো, কিন্তু কাউরির স্তনে মুখ লাগালো না। ফেরাউন মহিলাদেরকে দাঁত খিঁচিয়ে বলছে শোন, এই ছেলে যদি মরে যায় তো এক মহিলাকে বাঁচাবো না। দেখেন আল্লাহ কি বিপদে ফেলেছে শয়তান, বলেন। এবার এই সুযোগে ওই মুসার বোন যে পাহারাদার, জাহাপানা আমার একটি জানাশোনা মহিলা আছে, সে যত কঠিন ছেলেই তার কোলে যাক না কেন দুধ খেতে বাধ্য হবে। বলে আরে এখনো দাঁড়িয়ে আছে, 3 দিন হয়ে গেল, যে ছেলে মারা যাবে, তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। ছুটলো মায়ের কাছে, যে বলছে জননী সুবর্ণ সুযোগ এসে গেছে, মা গো ভাই ফেরাউনের দরবারে পৌঁছে গেছে। ফেরাউন নিজ ছেলে বলে ঘোষণা করে দিয়েছে, মোটেই বুঝতে পারেনি এ কাজ ছেলে। ভাইও এমন কঠিন ভাই, আজ 3 দিন থেকে হাজারো মহিলা চেষ্টা করলো দুধ পান করানোর, কিন্তু কিছুতেই দুধ পান করলো না। ফেরাউন তো রেগে মেগে লাল হয়েছে, তার অনুমতি নিয়ে আমি তোমাকে নিতে এসেছি মা, তাড়াতাড়ি চলো, না হলে ভাই মরে যাবে, তুমি তাড়াতাড়ি ধাত্রী বা সেরে চলো, দুধ পান করাবা। কিন্তু মা গো অনুরোধ, তুমি যে যেন ছেলে দেখে কেঁদে মেদে বলে ফেলো না আমার ছেলে, তাহলে মরে যাবে, তাহলে মরে যাবে। ঠিক আছে বেটি চল। মায়ের সঙ্গে বেটির সঙ্গে চলে এলো মা বেটিতে, এসে ফেরাউনের দরবারে এসেই মা বলছে কোথায় কতবার ছেলে, কত ছেলে মানুষ করলাম, আরে বলে দুধ খাবে না, দাও দেখি। যেমন কোলে নিয়েছে, আর আল্লাহ বলছে হ্যালো মোসা, তো বলে কি হলো, এবার চালা, ওটা তোর মা জান ভরে খা। যেমন সুবহানাল্লাহ, যেমন সুবহানাল্লাহ। এ দেখেন কুদরতের খেলা কাকে বলে বাবজি, দেখেন এবার। হ্যাঁ, এইবার ফেরাউন তো অট্ট হাসে, বলছে মারহাবা, তাহলে তুই তো প্রাইজ পেয়ে গেলি রে, তাহলে আমার বাড়িতে তোকে থেকে আমার ছেলেকে মানুষ করার দায়িত্ব নিতে হবে। আল্লাহ বলছে হ্যালো মুসার মা, তাহলে কি হলো, বলছে ওর শর্তে রাজি হো, কিন্তু ওর বাড়িতে যেন থাকিস না। ওই জাহাপানা আপনার ছেলে মানুষ করে দেব, দায়িত্ব আমি নেব, কিন্তু আপনার বাড়িতে থেকে তো হবে না। কেন? আল্লাহ বলছে মুসার মারে, ও ফেরাউন শয়তান এত চালাক, তুই নিজের ছেলেকে দুধ পান করাতে করাতে কোন দিন হয়তো নিজের মতো করে আদর করবি, আর শয়তান বুঝে ফেলবে, তখন তো ছেলেকে মেরে ফেলবে, অত দরকার নাই, তোর ছেলে তো বাড়িতে নিয়ে যা। তখন বলছে তাই নাকি? তোলে হ্যাঁ, আর তোর ছাড়া তো কারো দুধও খাবে না। তুলে হুজুর আমার বাল বাচ্চা আছে, কে দেখবে তাদেরকে? প্রত্যেক দিন দেখাতে হবে। হ্যাঁ, একবার কেন, যদি বলেন 5 বার দেখাতে, 5 বারে দেখাবো, বাস ওই তাড়াতাড়ি যা নিয়ে চলে আসছে। আবার ফিরে গেল, কি হলো? তো যে হুজুর আমি গরিব মানুষ, আপনার ছেলে মানুষ করবো তো বিনা পয়সা। আরে বিনা পয়সায় মানে তোর মতো ধনী আবার থাকবে কে রে যে আমার ছেলে মানুষ করবে? এই লে 1 গাদা টাকা পয়সা দিয়ে দিয়েছে। দেখেন কুদরতের খেলা, যার ছেলে তারই কোলে ফেরাউনের পয়সায় সংসার চলে। যেমন সুবহানাল্লাহ, কই সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। একবার মহব্বতে বলি নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। এই জন্যই তো বলছি বাপ সুবহানাল্লাহ। হ্যাঁ, কি বলছে? চুপ করে বসো, যখন নাচের সময় হবে তখন বলবো। ওদের চলে এসেছে মজা, সুবহানাল্লাহ। একদম বেশি বইবেন না,
যখন নাতের দরকার তখন নাত আমি বলবো, কাউরের কথাতে বলবো না। তুমি মনে করছো নাটটা শুনবো, শুনে চুপ করে পালাবো বাড়িতে শুনবো, তা হচ্ছে না। আমি রাত জাগবো তো তোমাকেও রাত জাগিয়ে দেবো। কি বলেন? হ্যাঁ, অত সহজ কথা। আল্লাহু আকবার। তাই আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা পরিষ্কার ভাবে বলে দিলেন, দেখ 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 আমি কেমন আল্লাহ। যার ছেলে তারই কোলে দিয়ে দিলাম, আর দুশমনের পয়সায় তার সংসার চালিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এই করতে করতে একদিন বাবা চলে এসেছে কোথায়, বাচ্চা ছেলে হামাগুড়ি দিয়ে চলতে শিখেছে, আর ফেরাউন নিজ ছেলে বলে একবার আনন্দ করে নিয়ে এসেছে, এখানে বসিয়ে দিয়েছে, হামাগুড়ি দিয়ে চলছে। সামনে এরকম দর্শক আছে, সকলকে বলছে বলো তোমাদেরকে খেতে দেয় কে? সবাই বলছে জি হুজুর আপনি। তোমাদেরকে দেখভাল করে কে? বলে হুজুর আপনি। তাহলে আমি তোমাদের খোদা? তো জি হ্যাঁ আপনি আমাদের খোদা। এই যেমন বলেছে, আর ওই হামাগুড়ি দেওয়া ছেলে ফেরাউনের মুখে বড় বড় দাড়ি ছিল বাবা, খপ করে দাড়ি চেপে ধরে করে ফাই করে থাপ্পড় বসিয়ে দিয়েছে। ফেরাউন বলছে সর্বনাশ, এই এত ছোট ছেলে দাড়ি চেপে ধরে থাপ্পড় মারা, এছাড়া আমার দুশ্মন কেউ নয়, একে এখনই শেষ করবো। বিবি আসিয়া ছুটে ছুটে কেন 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 এই ব্যাপার। তো তোমাকে বাদশাহ হইতে কে বলেছিল? কেন? আচ্ছা এই ছেলেটি, আমরা শুয়ে আছি, ও খেলা খেলতে খেলতে আমাদের বুকের উপরে উঠে পড়েছে, উঠে পেশাব পায়খানাও করতে পারে কি পারে না? হ্যাঁ, তাহলে ওর বুদ্ধি আছে? একদিকে আগুনের মতো লাল টুকটুকে পাথর, আর একদিকে অরিজিনাল আগুন রাখো, ছেলেকে মাঝখানে ছেড়ে দাও, হয়তো আগুনটাকেই পাথর মনে করে আগুনেও হাত দিতে পারে। ওর কি বুদ্ধি আছে? তো বলছে বিবি সেদিন নদী থেকে তুলে নিয়ে এসেছিলাম, তোমার কোনো কথাতে প্রতিবাদ করিনি, আজকেও করব না, তো পরীক্ষা করব, তারপরে আমি ছাড়বো। একদিকে আগুন আর একদিকে আগুনের মতো লাল পাথর রেখে দেব, মিডিলে ছেড়ে দেব ছেলে, দেখি ছেলে কোন দিকে যায়। যদি পাথরে হাত দেয় তো জানবো শিয়ানা মাল, আর যদি পাথর আগুনে হাত দেয় তবেই জানবো বুদ্ধি নাই। সুবহানাল্লাহ। এই জন্য তো বলছি, শেখ সাদী বলেছে কুদরতে কামাল বারি রহিম রহমান, কে পারে বুঝিতে বলো ওগো খোদা তোমার শান। কে পারে বুঝিতে? লাখো মানুষের ভিড় লেগে গেল, সব মহিলারা বলছে যে বাচ্চাকে বাঁচানোর জন্য আমাদেরকে মারতে চেয়েছিল, আজ সেই আবার নিজের বাচ্চাকে মারবার জন্য রেডি হয়েছে, ছেড়ে দিচ্ছে। অন্দর মহলে বাবা ফেরাউনের বিবি আসিয়া আল্লাহর কাছে কাঁদে আর বলে, মাওলা তুমি তো অন্তরের মালিক, তুমি জানো ওকে আমি স্বামী বলে মেনেছি, আল্লাহ বলে মানি নাই। আমার আল্লাহ তো তুমি গো মাওলা। আল্লাহ ওই নদী থেকে যখন এসে এতদূর পর্যন্ত এসেছে, এখন যখন বাঁচিয়ে রেখেছো, আল্লাহ তুমি তো পারো সন্তানকে বাঁচাতে। এই জন্য তো বললাম মুর্দাকে জিন্দা, জিন্দাকে মুর্দা তোমারই হাতে গো মাওলা, অতএব আমার ছেলেকে তুমি বাঁচিয়ে নিও। আরেক অন্দর মহলে গর্ভধারিণী জননী কান্নায় পাগল পারা হয়েছে। আল্লাহ তুমি তো বলে দিয়েছিলে বাক্সই ভরে নদীতে ফেলে দে, আমি ছেলেকে হেফাজত করব। আর ছেলেকে তোমার কথা শুনে নদীতে ফেলে দিয়েছিলাম, বড় বিপদগ্রস্ত আমার ছেলে, তুমি বাঁচিয়ে দাও। এই যেমন বলা বাবা অমনি ছেলেকে ছেড়ে দিয়েছে, যেমন ছেলেকে ছেড়ে দিয়েছে, আর ছেলে কিন্তু আগুনের দিকেই এরকম করে যাচ্ছিল। অমনি জিব্রাইলকে আল্লাহ বললেন হাতকে ঘুরিয়ে দে। জিব্রাইল নিমিষের ভেতরে এসে হাতটাকে ঘুরিয়ে দিয়েছে আগুনের দিকে, পাথরের দিকে যাচ্ছিল কিন্তু আগুনের দিকে হাত ঘুরিয়ে দিয়েছে। যেমন আগুনের দিকে ঘুরিয়ে দিয়েছে, আর অমনি হাতে আগুন নিয়ে মুখে, আর অমনি বিবি আসা কোলে তুলে নিল। কোলে তুলে নিয়ে বললো হলে বোঝা, আমি বললাম বুদ্ধি নাই, হাত মুখ তো পুড়ে গেল। হ্যাঁ 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 আমারই ভুল হয়েছে বটে, ছেড়ে দিল বাবা, ছেড়ে দিল। কুদরত কার দেখেন। এই জন্যই তো বলছি সব কুদরত কার গো? আল্লাহর, কাউরে কিচ্ছু নয়। সংক্ষেপ কথাই ছেলে আস্তে আস্তে বড় হলো। ফেরাউনকে যে বলছে আমাকে আল্লাহ নবী করে তোমার কাছে পাঠিয়েছেন, তুমি আল্লাহ নও, তোমাকে যে এত বড় আল্লাহ বাদশাহী বানিয়েছেন তিনিই হচ্ছেন আল্লাহ, তুমি সেই আল্লাহর উপরে ঈমান আনো। যে বাহ বাবা, আমার কাছে মানুষ মুনিশ হয়ে কিছুদিনকার জন্য মার্ডার করে পালিয়ে গেলি, যে তুই নবী হলে, তোর আল্লাহর ক্ষমতা কি, তোর নবীর প্রমাণ দেখবে? তো বলে হ্যাঁ,
দেখবা? তো বলে হ্যাঁ। অমনি হাতে লাঠি ফেলে দিয়েছে। হাতে লাঠি ছিল মুসা আলাইহিস সালামের, ফেলে দিয়েছে। এই যেমন ফেলা, আর বিখ্যাত সাপ ফাইযা হিয়া হাইয়াতুন তাসা, বিখ্যাত আজদাহা সাপ হা করে, আর ফেরাউন চিয়াল দিয়ে ওই ধর 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 অমনি ধরেছে। আবার লাঠি। তো তাহলে এতদিন আমার কাছ থেকে পালিয়ে যে জাদু শিখছিলে, এই জাদু শিখে এসে বলছো নবী হয়েছে? থামো। তাম মিশরের জাদুঘরদেরকে খবর দিল, সব জাদুঘররা এসে গেল, বলে মুসার জাদুকে যা হারাইতে পারবা সে যা চাইবা। তাম জাদুঘর একবার লাইন দিয়ে মোটা মোটা দৌড়াদৌড়ি, একবারে 1 কিলোমিটার 2 কিলোমিটার লম্বা লম্বা দৌড়াদৌড়ি ফেলে দিয়েছে। দিয়ে মুসাকে বলছে জাদুঘররা, মুসা জাদু তুমি আগে দেখাবা না আমরা? তো মুসা আলাইহিস সালাম বললেন তোরাই দেখা। বলছে তাফসীর আছে 30,000 সাপ তৈরি করেছিল জাদু, একবার উঠে এরকম করে খেলছে। ফিরআউন একবারে মুছে পাক দিয়ে হাসছে, তোর একটা এই লে, এইবার কত সাপ লিবি তুই, তাই নাকি? তো বলে হ্যাঁ। মুসা আলাইহিস সালাম বলছে এই জাদুঘরেরা তোমাদের সব জাদু শেষ না আছে? আমাদের সব শেষ আর নাই তো? তোলে না, তাহলে আমি দেখাবো। হ্যাঁ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। যেমন ফেলেছে বাবা লাঠি, এমন বৃহৎ আকারের এক সাপ তৈরি হলো। এক সাপে জাদুঘরদের 30,000 সাপকে একসাথে গিলে ধরে খেয়ে নিয়েছে, নিয়ে ফেরাউনের দিকে ছুটছে। ফেরাউন বলছে ধর্ম কথা। দেখেন মজা, तमाम জাদুঘরদেরকে আল্লাহ হেদায়েত দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। तमाम জাদুঘরেরা এক বাক্যে বলে ফেলল ফেরাউন আমাদের জাদুকে হারিয়ে দেবে এমন পালোয়ান দুনিয়াতে পয়দা হয় নাই। তবে মুসা যখন হারিয়ে দিয়েছে তো ওটা জাদু নয়, ওটা হচ্ছে একই আল্লাহর ক্ষমতা। অতএব তোমাকে আমরা আর আল্লাহ বলতে পারলাম না, এখন আমরা আল্লাহ বলবো। মুসা যে আল্লাহর দাওয়াত দিচ্ছে তাকেই। এই জন্য কোরআনের ভাষা শুনুন, জাদুঘরেরা একসঙ্গে বলে ফেলল আমান্না বিরাব্বি হারুন ওয়া মুসা। আমরা তামাম জাদুঘরেরা ঈমান আনলাম মুসা আর হারুনের আল্লাহর উপরে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার জাদুঘররা একসঙ্গে বলে ফেলল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই দোস্ত আমার বুজুর্গ, কাকে বলে কুদরতের খেলা রে বাবা। আবার যখন আস্তে 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 মুসালবি দলবল জোগাড় করতে লাগলেন, ওদিকে ফেরাউন দলবল জোগাড় করছে। শেষ পরিণতি আল্লাহ বলেন মুসা লোকজনকে ইমানদারদেরকে নিয়ে নদী পার হয়ে ওই পারে চলে যাও, চলো। সোনা দানা টাকা পয়সা নিয়ে লোকজন নিয়ে চলে যাচ্ছেন। ফেরাউনের কাছে খবর গেল, ফেরাউন বলছে কি পালিয়ে যাচ্ছে? তোলে হ্যাঁ ধরো। লক্ষ লক্ষ সৈন্য নিয়ে ফেরাউন তাড়া করেছে। মুসা আলাইহিস সালাম নদীর কিনারায়, আল্লাহ কি হলো? তুমি যে নৌকা নাই কিছু নাই, কি করে পার হবো? পিছনে যে লক্ষ লক্ষ সৈন্য, কি করবো? আল্লাহ বলতে হাতে কি লাঠি মার পানিতে। এই যেমন পানিতে মারা, আর 12 গোষ্ঠীর লোক ছিলেন মুসা আলাইহিস সালামের সঙ্গে। 12টি পাকা রাস্তা ব্রিজ তৈরি হয়ে গেল পানির উপর দিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দলবল নিয়ে পার হয়ে চলে গেলেন, আর ফেরাউন এসে হাজির। ফেরাউন এবার পানি দেখে মনে করছে জাদুর পানি না, জাদুর রাস্তা নাকি, হারিয়ে যাবো নাকি। আবার কেউ বলছে না না আপনি আল্লাহ। পানিতেও বুঝতে পেরেছে যে আল্লাহ আসছে, তাই আগে থেকে সম্মানার্থে রাস্তা করে দিয়েছে। হ্যাঁ ঠিক বলেছ, চলো। এবার চললো, যেমন পানিতে নেমেছে বা আর সব সৈন্য যখন নদীর মাঝখানে, আল্লাহ বলছেন দরিয়ার পানি আমি তোমাদেরকে বলেছিলাম আমার বন্ধুদেরকে পার করো। আমার বন্ধুরা পার হয়ে চলে গেছে, এখন দুশমন নেমেছে, এখনো কেন রাস্তা বাকি আছো? এই যেমন বলা, আর সঙ্গে সঙ্গে রাস্তা ভ্যানিশ। আর অমনি ফেরাউনের লোকজন দরিয়াতে ডুবে শেষ। ফেরাউন কাতলা মাছের মতো একবার পানি খায়, আর উপরে এসে নিচে যায়, আর বলে মুসারে এবারকার মতো বাঁচা, তোর আল্লাহকে মেনে নেব। মুসা আলাইহিস সালাম বলছেন ফেরাউন এটাই তোর জীবনের শেষ পরিণতি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি বললাম বাবজি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যদি সখা থাকে পৃথিবীর কেউ আমার একটি পশম বেঁকা করতে পারবে না।